হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, পোস্ট অফিসের তরফ থেকে রেজাল্ট প্রকাশিত হলো এবং এই রেজাল্ট অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই মেরিট লিস্টে কি কি তালিকার মধ্যে কি কি আছে প্রত্যেকটি তথ্য আমি তোমাদের বলবো, যেখানে ইউআর, ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউবিডি প্রত্যেকের জন্য স্টেপ বাই স্টেপ লিস্টে নাম প্রকাশিত হয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনটা অর্থাৎ একদম কারেন্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ লেটেস্ট নিউজ তোমাদের জন্য রিলিজ করছি। তার জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, সম্পূর্ণ কমপ্লিট ইনফরমেশন তোমাদের জন্য। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এইরকম জিডিএস সংক্রান্ত অথবা পোস্ট অফিস রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখে দিও, যাতে তোমরা সবাইকার আগে আপডেট পেতে পারো। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো তোমরা প্রথমে একটা লিস্ট দেখতে পাচ্ছ, এই লিস্টেতে সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ নেম পাবলিশ করা হয়েছে আর এই লিস্টের মধ্যে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। আর এবার আমি বলে দিচ্ছি তোমাদের এই লিস্টটা তোমাদের কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটা দেখো। অর্থাৎ তোমরা যারা জিডিএস থেকে ডাইরেক্ট প্রমোশনে অ্যাপ্লাই করেছিল বা পরীক্ষা দিয়েছে তাদের জন্য এই রেজাল্টটা বের হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট। দেখো হিমাচল প্রদেশ সার্কেলে সিমলা ডিভিশনে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমরা যারা জিডিএস এর জন্য প্রমোশনের জন্য এক্সাম দিয়েছে তাদের জন্য এই রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। দেখো কি বলছে, জিডিএস ক্যান্ডিডেট কোন কোন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে তোমাদের যারা যারা পরীক্ষা দিয়েছিল বা অ্যাপ্লাই করেছিল তাদের ক্ষেত্রে শর্ট লিস্টেড নাম প্রকাশিত হয়েছে, যেটার এক্সাম হয়েছিল 21শে জুলাই 2024। তাদের জন্য আবার একটি লিস্ট প্রকাশিত করলো পোস্ট অফিস জিডিএস। তো এখানে দেখো তোমাদের যে ভ্যাকেন্সি টেবিলটা দেওয়া আছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ কারা কারা এখানে ফিল করছে এবং কারা আনফিল ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া আছে। যেমন ইউআর, এসসি, এসটি, তারপর পিডব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তাদেরও কিন্তু এখানে লিস্টে নাম দেওয়া আছে, মানে প্রত্যেকের লিস্ট ওয়াইজ নাম দেওয়া আছে, তোমরা প্রত্যেকে এখানে চেক করতে পারবে। আর পাশাপাশি তোমাদের এখানে এই টেবিলের মাধ্যমে তোমাদের নাম, রোল নাম্বার, ডেজিগনেশন, এই সমস্ত মানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের মার্কস দিয়ে সমস্ত কিছু নাম বলে দেওয়া হয়েছে, মানে লিস্টে পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোন পোস্টে তোমাদের ডেজিগনেশন ছিল, অর্থাৎ কেউ পোস্টম্যান, কেউ এমটিএস, কেউ এমও, এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের সিলেকশন হয়েছে। যাদের যাদের সিলেকশন হয়েছে তোমরা একবার চেক করে নিতে পারো। এবং এই সমস্ত পোস্ট থেকে এরা কোথায় যাচ্ছে না, যেমন পিএ আর এসএ পোস্টে তাদের প্রমোশন হচ্ছে এবং তোমাদের কোন কোন অফিসে সিট অ্যালট হয়েছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটাও তোমরা এই লিস্টের মাধ্যমে দেখতে পাচ্ছ। আর সমস্ত কিছু এখানে যে যা ক্যাটাগরি আছে, যার যা আছে সমস্ত কিছু পরপর ক্যাটাগরি ওয়াইজ নেম, রোল, ডেজিগনেশন এগুলো সমস্ত বলে দেওয়া হয়েছে। আর যারা যারা আবেদন করেছিল, যারা যারা এক্সাম দিয়েছিল তারা অবশ্যই তোমরা কিন্তু এই রেজাল্ট বা মেরিট লিস্টটা ফলো করো। আর পোস্ট অফিসের যাবতীয় আপডেট আমি আগেও বলেছিলাম, সমস্ত কিছু নিউ আপডেট পেতে অবশ্যই তোমরা অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখে দিও, যাতে সবাইকার আগে আপডেট তোমরা পেতে পারো। এবার তোমাদের এখানে একটা কথা বলে দিই, এইটা যেহেতু জিডিএস থেকে প্রমোশন পেয়ে ইএ আর এসএ পোস্টে তোমাদের প্রমোশনটি হচ্ছে, তার জন্য এটা পরীক্ষা হয়েছিল, যেটা তোমার অল ওভার ইন্ডিয়া বেসিসেই এক্সামটি হয়েছিল জোন ওয়াইজ। সেরকমই এইটার এক্সামও ওয়েস্ট বেঙ্গলেও হয়েছিল আর বাকি আদার স্টেটেও হয়েছিল। সেরকমই এই যে নোটিফিকেশনটি বা রেজাল্টটি পাবলিশ হয়েছে সেটা হচ্ছে এইচপি সার্কেলে, মানে হিমাচল প্রদেশ থেকে তোমাদের এই রেজাল্টটি পাবলিশ হয়েছে। সেরকম আর কিছুদিন বাদ ওয়েস্ট বেঙ্গল থেকেও তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে রিগার্ডিং এই এক্সাম যেটা হয়েছিল তার। তো তোমরা বুঝতে পারছো এইটাই হচ্ছে সব থেকে বড় একটা সুযোগ তোমাদের, যে তোমরা জিডিএস থেকে তোমরা এই পিএ এবং এসএ পোস্টে প্রমোশন পেতে পারো। এটা কিন্তু খুব একটা ভালো পোস্ট অফিসের। তোমরা দেখতে পাচ্ছ জিডিএস খুবই একটি ভালো জব তোমাদের কাছে, যেটা মাধ্যমিক পাস করে তোমরা পেতে পারো। এবার আসি তোমাদের কাছে আমি তোমাদের রেজাল্ট সংক্রান্ত, অর্থাৎ তোমাদের কারেন্ট যারা জিডিএস এর জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের রেজাল্ট কবে বেরোবে। জিডিএস রেজাল্ট 2024 তোমরা জেনে রাখো, তোমাদের রেজাল্ট 24 আগস্ট 2024-এ বেরিয়ে যাবে। এটা কনফার্ম ভাবেই বলা যেতে পারে, কারণ জিডিএস বিগত বছর
বছরে মানে আগের বছরগুলোতে যদি দেখো তোমরা যবে থেকে ফর্ম ফিল আপ শেষ হয়েছিল তার যে গ্যাপটা তোমরা যদি দেখো সেই গ্যাপটা কিন্তু বেশি দিনে থাকে না। এবার তোমাদের এই বছর 5ই আগস্ট ফর্ম ফিল আপ শেষ হয়েছিল, ফর্ম ফিল আপের লাস্ট তারিখ ছিল 5ই আগস্ট, তাই তোমার ওই টাইম মানে রেজাল্ট বের করার যে টাইমটা ট্যালি করলে বোঝা যায় তোমাদের মোটামুটি আগস্টের শেষ সপ্তাহ করে বা 24 আগস্ট বা 25 আগস্ট এরকম করে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, তোমরা এটা ধরে রাখো। কারণ জিডিএস এর যে রেজাল্টটা বেরোয় সেটা কোনো ম্যানমেড হয় না, তোমাদের ফর্মটা ফিল আপ করো সেটার উপর বেস করে সম্পূর্ণ কম্পিউটারাইজ রেজাল্টই পাবলিশ করা হয়, সম্পূর্ণ অটোমেটিক রেজাল্ট তোমাদের পাবলিশ করে দেয়। তোমরা যে পার্সেন্টেজ অফ মার্কস তোমরা যেটা পুট করো সেটার উপরই তোমাদের রেজাল্ট বেরিয়ে যায় সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে। তো তোমরা সেক্ষেত্রে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারো তোমাদের রেজাল্ট কিন্তু আগস্টে 24 বা 25 তারিখ করে বেরোতে পারে বা এর আগেও বেরিয়ে যেতে পারে। এবার আসি তোমাদের যখন রেজাল্ট বেরিয়ে যাবে, তোমাদের রেজাল্ট বেরোনোর পর তোমাদের যখন ডিভি হবে, ডিভির টাইম তোমাদের কিছু রেলিভেন্ট ডকুমেন্টস এর প্রয়োজন হবে। এই ডকুমেন্ট সংক্রান্ত একটি আলাদা করে ভিডিও আমি তোমাদের কাছে আমি নিয়ে আসবো পরে। তো তোমরা সেই সমস্ত ডকুমেন্টস গুলো যত্ন করে নিজেদের কাছে রেখে দেবে, কারণ তোমাদের যখন মেরিট লিস্টে নাম আসবে না, তোমাদের যাদের যাদের মেরিট লিস্টে নাম আসবে তোমাদের একটি টাইম বা ডেট ওরা বলে দেবে, সেটা SMS অথবা ইমেল মারফত তোমাদের নাম আর নেম ডেট আর টাইম তোমাদের ওখানে বলে দেবে। সেই টাইমে তোমাদের আর কোথায় তোমাদের ডিভি হবে সেই প্লেসটা ওখানে বলে দেবে। সেই জায়গায় তোমাদের এই রেলিভেন্ট ডকুমেন্টস গুলো নিয়ে ডিভির টাইমে যেতে হবে। যদি তোমরা সেদিনকে ওখানে অ্যাটেন্ড করতে না পারো, যদি অ্যাবসেন্ট থেকে যাও, তাহলে তোমাদের নেক্সট টাইম কিন্তু আর নাম আসবে না, নেক্সট টাইম তোমাদের কিন্তু আর ডাকাই হবে না। তো বুঝতে পারছো, তাই তোমরা প্রতিটা স্টেপ গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, সবসময় নিজেদের আপডেট রেখো আর তোমাদের যা যা ডকুমেন্টস দরকার সমস্ত ডকুমেন্টস তোমরা নিজেদের কাছে রেখে দিও। আর এই ডকুমেন্টস সংক্রান্ত কি কি ডকুমেন্টস তোমাদের লাগছে বা লাগবে জিডিএসএস ডিভির টাইম, সেই সংক্রান্ত একটা আলাদা করে ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যেরকম আমি বলেছিলাম পোস্ট অফিস থেকে শুরু করে রেল থেকে শুরু করে যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট আমি তোমাদের কাছে নিয়ে আসবো। যখনই যা আপডেট আসবে আমি তোমাদের কাছে নিয়ে আসবো, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে আমি নিয়ে আসি। আর এই ধরনের জব ইনফরমেশন বা জব আপডেট পাওয়ার জন্য অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা সমস্ত কিছু জব আপডেট বা জব ইনফরমেশন তোমরা সবাইকার আগে পেতে পারো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে তোমরা অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।